হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আপনারা আছেন, দীর্ঘদিন আপনার মানুষটির সাথে আপনার কোনো কথাবার্তা নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ মনে মনে ভীষণ টান অনুভব করেন, এখনও তার কথা ভেবে কষ্ট পান, বাট আপনাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে এই মুহূর্তে। দেখে নেব বন্ধুরা উনি এই মুহূর্তে কি ভাবছেন আপনার সম্পর্কে। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আজকে, প্রেম দিবস, প্রত্যেকেই আমরা নিজের ভালোবাসার মানুষটির সঙ্গ কামনা করছি এই দিনটিতে। বাট আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, হয়তো কোনো মন কষাকষির জন্যে, ঝগড়াঝাটির জন্যে কথাবার্তা দীর্ঘদিন নেই, বন্ধ হয়ে গেছে, দেখে নেব বন্ধুরা আপনার মানুষটি কি ভাবছেন এই ভ্যালেন্টাইন্স ডেতে। উনি কি আপনার কথা ভাবছেন আদৌ? তারপর দেখব উনি কোনো অ্যাকশন নেবেন কি না, তারপর আপনাদের জন্যে অবভিয়াসলি গাইডেন্স দেখে নেব। ওকে, তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশন রেখেছি, এটি গ্রুপ 1 এবং এটি গ্রুপ 2। দুটি মানুষ কাছাকাছি, এটি গ্রুপ 1, এবং এখানেও দুটি মানুষ কাছাকাছি, বাট তাদের মুখটুক দেখা যাচ্ছে না, জাস্ট পিছন থেকে একটা ডিভাইন লাইট তাদের উপর এসে পড়েছে এবং তাদের অবয়বটা জাস্ট বোঝা যাচ্ছে, একজন নারী একজন পুরুষ, তারা একে অপরের সাথে রয়েছে। সো গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটি আলাদা আলাদা ছবি। আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন বলে আপনাদের মনে হচ্ছে সেই গ্রুপটি চুজ করে নিন। আমি রোজকার মতো গ্রুপ 1কে দিয়ে আমার রিডিং শুরু করব। ওকে, সো বন্ধুরা যারা আপনারা এই কার্ডটি চুজ করেছেন, এর বার্তাটি হলো, লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ বাট অলওয়েজ গিভ ইচ আদার স্পেস। লাভ নেভার ক্লেমস, ইট সিম্পলি অ্যালাউজ অ্যান্ড গিভস। অর্থাৎ এই কার্ডটি যারা আপনারা চুজ করেছেন তারা ভীষণভাবে এটা মনে করেন যে আপনারা ভালোবেসে একে অপরের কাছাকাছি থাকবেন, কিন্তু ভালোবেসে একে অপরের কাছাকাছি মানে এই নয় যে তাদের ব্যক্তিগত জীবনে স্পেস বলে কিছু থাকবে না। ঠিক আছে, ভালোবাসা অর্থাৎ একে অপরকে কিন্তু জায়গা দেওয়া, একে অপরের মন মানসিকতা, তাদের চিন্তাভাবনা, তাদের ইন্ডিভিজুয়ালিটিটাকেও সম্মান দেওয়া। লাভ নেভার ক্লেমস, ইট সিম্পলি অ্যালাউজ অ্যান্ড গিভস। আপনারা এটাই বিশ্বাস করেন বা মনে করেন যে ভালোবাসা কিন্তু কোনো কিছু দাবি করে না, এটা কিন্তু শুধুমাত্র মানুষকে একজন আরও ভালো মানুষ হিসাবে, একজন আরও উন্নত মানুষ হয়ে ওঠার জার্নিতে যেতে তাকে সাহায্য করে, অ্যালাউ করে এবং গিভিং এনার্জি, লাভের এনার্জি হলো অলওয়েজ গিভিং এনার্জি। এটাই কিন্তু আপনারা ভীষণভাবে মনে করেন গ্রুপ 1। ওকে, সো গ্রুপ 1 প্রথমে এটা দেখব যে আপনার মানুষটি আজকে ভ্যালেন্টাইন্স ডেতে যার সাথে আপনি সম্পূর্ণ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এবং আজকের রিডিংটি একেবারেই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের জন্যে, বা কন্ট্যাক্ট হলেও যাদের মধ্যে খুব ফর্মাল কথাবার্তা হয়, ভালোবাসা প্রেম বা পুরনো সম্পর্কের কোনো কথাই হয় না, হয়তো আপনারা অফিস কলিগ, তাই ফর্মাল কথা বলতে একে অপরের সাথে বাধ্য হন, বা হয়তো আপনাদের মধ্যে বন্ধুত্বটা রয়ে গেছে, একে অপরের খোঁজ খবরটুকু জাস্ট নেন, বাট রোম্যান্টিক কোনো কথাবার্তা হয় না। যখন প্রেমের কথা ওঠে, ভালোবাসার কথা ওঠে, আপনারা দুজনেই চুপ করে যান। অলমোস্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশন। এবং যারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনার মানুষটির সাথে আপনার কথাবার্তা নেই, কোনো রকমের কথাবার্তা হয় না। দেখুন 5 অফ কাপস চলেই আসছিল। যাই হোক, আমি সাফল করেই নেব, দেখব আপনার মানুষটি কী ভাবছেন আপনার সম্পর্কে। ওনার এই যে ভ্যালেন্টাইন্স ডেতে ওনার হৃদয় ওনাকে কী বলছে, উনি কী ভাবছেন আপনার সম্পর্কে। নিশ্চয়ই উনিও ভালো নেই, কারণ একটা সম্পর্কে দুজন মানুষ থাকে এবং কখনোই হয় না যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে একজন খুব মজা করছে আরেকজন দুঃখিত রয়েছে, দুজনেই কষ্ট পায়। তো আমরা দেখব আজকে যে আপনার মানুষটির মনের অবস্থা এখন কেমন, তার হৃদয়ের অবস্থা এখন কেমন রয়েছে। ঠিক আছে, উনি ঠিক কী ভাবছেন, আপনার কথা কি মনে করছেন উনি, দেখে নেব।
দি সান কার্ড এসছে প্রথমে, আশা করি দেখতে পাচ্ছেন। ওই দিকটা না একটু অন্ধকার মতো হয়ে গেছে, আমি জানি না কেন। লাইটটাকে আমি একটু দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আজকে আমার কালো রঙের টেবিল ক্লথটা পাতা নেই, এর জন্যই হয়তো একটু অন্ধকার দেখাচ্ছে। 3 of Cups, the Emperor, Five of Wands, okay, Ten of Pentacles, দ্য ম্যাজিশিয়ান। বন্ধুরা, আপনার মানুষটা তাকে ভীষণ ভালোবাসেন, ঠিক আছে। 2 of Pentacles, কিন্তু উনি না ভীষণ দোনোমনো খাচ্ছেন আপনার সাথে কথা বলবেন না বলবেন না, এই নিয়ে কিন্তু ওনার মধ্যে একটা ভীষণ রকমের পরস্পর বিরোধী কথাবার্তা, পরস্পর বিরোধী মেন্টালিটি কাজ করছে। আপনাকে ভীষণ উনি ভালোবাসেন, আপনাকে উনি একজন ভীষণ কেয়ারিং নেচারের একজন মানুষ হিসাবে মনে করেন, ঠিক আছে। এখানে কিন্তু এরিজ যাদের সানসাইন বা মুন সাইন, তাদের এনার্জি ভীষণভাবে রয়েছে, এরিজের এনার্জি। এবং অবভিয়াসলি ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এবং এরিজ, লিও, সেজিটেরিয়াস ভীষণ এনার্জি রয়েছে। স্পেশালি এরিজের কথা আমি তো ভীষণভাবে বলবো, ঠিক আছে। যাদের সানসাইন বা মুন সাইন এরিজ, তারা হয়তো দেখছেন এবং তাদের এনার্জি ভীষণভাবে রয়েছে। আপনাকে আপনার মানুষটি ভীষণ ভালোবাসেন, আপনার সাথে ঘর বাঁধতে চান, সংসার করতে চান, এনারা আপনাকে বিয়ে করতে চান, ওকে গ্রুপ 1। কিন্তু এই যে আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি বা গণ্ডগোলটা হয়েছে না, ওনারা ঠিক সাহস করে উঠতে পারছেন না আপনাদের সাথে যোগাযোগ করার। ওনারা আপনাকে ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে মিস করছেন, ভীষণভাবে মিস করছেন। ওনাদের মনের মধ্যে এইটাই চলছে যে যদি কোনো বন্ধুবান্ধবদের সাহায্য নেওয়া যেতে পারে আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, কোনো বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে যদি ব্যাপারটাকে সর্ট আউট করা যেতে পারে বা মিটিয়ে ফেলা যেতে পারে, এই জিনিসটা না ওনাদের মাথার মধ্যে ভীষণভাবে ঘুরছে। কেউ কেউ তো রীতিমতো ভাবছেন যদি পরিবারের লোকের সাহায্য নেওয়া যায়, ওকে। ওনারা হতে পারে আপনার মানুষটি একটুখানি কনজারভেটিভ ছিলেন, একটু ডমিনেটিং নেচারের, হয়তো উনি আপনাকে যখন মানে আপনাদের সম্পর্ক ছিল, আপনাদের মধ্যে কথাবার্তা হতো, আপনাদের মধ্যে কন্ট্যাক্ট ছিল, তখন হয়তো উনি আপনাকে স্পেস দিতে চাননি বা এমন কিছু হয়তো আপনি নিজের কোনো একটা স্বপ্ন নিজের জীবনে পূরণ করতে চেয়েছিলেন বা আপনার নিজের জীবনে কোনো একটা ইচ্ছা ছিল, যে ইচ্ছাটা উনি পূরণ করতে দিচ্ছিলেন না। বা হয়তো আপনি একটু স্বাধীনভাবে চলতে পছন্দ করেন, আপনার জীবনে আপনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা, নিজস্ব কিছু স্বপ্ন রয়েছে, সেক্ষেত্রে হয়তো উনি কি বলবো, ঠিক আপনার ভালো লাগেনি এমনভাবে, একটা অনভিপ্রেতভাবে বা আপনার ভালো লাগেনি এমনভাবে না উনি মতামত দিয়েছিলেন, যেটা আপনাদের দুজনের মধ্যে না ভীষণ বড় রকমের একটা মতপার্থক্যের সৃষ্টি করে, ঠিক আছে। এবং আপনাদের মধ্যে হয়তো কথাবার্তা বন্ধ হয়ে যায়, হয়তো আপনি নিজের থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দেন। এবং প্রচুর বাইরের লোকজন আছে যারা এখানে না আপনাদেরকে বা আপনার মানুষটিকে উস্কিয়েছে যাতে সে আপনার সাথে একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যায়। আপনাদের সান কার্ড এসছে বন্ধুরা প্রথমে, আপনাদের রিলেশনশিপের পোটেনশিয়াল অনেক বেশি। এই মানুষটি কিন্তু মনে প্রাণে চায় আপনি তার সন্তানের মা হন, ঠিক আছে। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, কিন্তু ইনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছেন। উনি এটাই মনে করেন যে আপনি ওনার জীবনে একটা আলোর মতো, সূর্যালোক যেমন পৃথিবীর যাবতীয় অন্ধকারকে দূর করে না, আপনিও ওনার জীবনে এমন আলোর মতো, ঠিক আছে। ওনার জীবনের যাবতীয় অন্ধকার, যাবতীয় কষ্ট, দুঃখ, যন্ত্রণা আপনার সান্নিধ্যে এলে উনি ভুলে যান। এবং আপনাকে হারিয়ে ফেলার পর না ওনার জীবনটা আরও বেশি কনফ্লিক্টেড, আরও বেশি জটিল বলে ওনার মনে হচ্ছে। উনি যেমন তেমনভাবে যে কোনো উপায়ে আপনাদের মধ্যে হওয়া এই ঝামেলাটাকে বা এই যে একটা
টার্ময়েল বা একটা প্রবলেম সৃষ্টি হয়েছে আপনাদের দুজনের মধ্যে, এটাকে যে কোনোভাবে না উনি মিটিয়ে ফেলতে চাইছেন, উনি সর্ট আউট করতে চাইছেন, উনি সলভ করতে চাইছেন। কিভাবে করবেন উনি সেটা বুঝতে পারছেন না। আজকের ভ্যালেন্টাইন্স ডে এই স্পেশাল দিনে না উনি চাইছেন আপনাকে একগুচ্ছ ফুল হয়তো পাঠাতে চাইছেন, বা হয়তো চাইছেন আপনাকে আপনার জন্য কিছু একটা স্পেশালি করতে, আপনাকে কোনো গিফট পাঠাতে। ভীষণভাবে আপনাকে চাইছেন, ভীষণভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন, এবং ওনার মনে হচ্ছে যে আপনার জন্য উনি অনেক কিছুই করতে পারেন। ঠিক আছে, আপনাকে কিছু দিতে ওনার মন চাইছে, কোনো কিছু গিফট করতে বা বেড়াতে নিয়ে যেতে ইচ্ছা করছে। কিছু কিছু মানুষ তো রীতিমতো নিজের ফ্যামিলির মানুষজনের সাথেও শেয়ার করেছেন ওনাদের মনের পেনটা, ওনারা যে পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছেন, এবং ওনারা না ভীষণভাবে রিকনসিলিয়েশন চাইছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলুন তো, বটম অফ দ্য ডেক দেখুন 2 অফ পেন্টিকলস এসে ওনারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে আপনার সাথে যোগাযোগ করাটা ঠিক ওনাদের পক্ষে কতটা সঠিক হবে। ওনাদের মধ্যে একটা ফিয়ার অফ রিজেকশন কিন্তু কাজ করছে। দেখুন, দ্য এমপ্রেস এনার্জি, আমি প্রথমেই বলেছি যে আপনাকে ভীষণ কেয়ারিং, নার্চারিং, মাদারলি এনার্জি হিসাবে উনি দেখেন। কিছু কিছু মানুষ তো রীতিমতো নিজের মাকে আপনার মধ্যে দেখতে পান। এই কথাটা হয়তো অনেকে শুনতে অনেক হাস্যকর লাগবে যারা একটু লাইট মাইন্ডেড মানুষজন, কিন্তু ব্যাপারটা অনেক বেশি গভীর অর্থ। পুরুষরা সাধারণত নিজের স্ত্রীর মধ্যে, নিজের জীবন সঙ্গিনীর মধ্যে নিজের মাকেই খোঁজে। ঠিক আছে, এটা খুব একটা খুব একটা স্ট্রং মেন্টালিটি ওনাদের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু ওনারা নিজেদের মার মধ্যে যে কেয়ারিং নেচারটা, যে ভালোবাসাটা, যে লাভিং এনার্জিটা, যে আনকন্ডিশনাল লাভটা ওনাদের মায়েদের মধ্যে থাকে, পুরুষ মানুষরা কিন্তু সেটাই খোঁজেন। ঠিক আছে, এবং ওনারা কিন্তু আপনাদের মধ্যেও সেই আনকন্ডিশনাল লাভ, সেই কেয়ারিং নেচারটাও দেখতে পেয়েছেন। ঠিক আছে, এবং যদি আপনারা পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনারা যারা দেখছেন, আপনার এই মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে, এবং তার মধ্যে কিন্তু ভীষণভাবে লাভিং, কেয়ারিং এবং নার্চারিং এনার্জি রয়েছে। হয়তো আপনাকে কোনোভাবে তিনি হার্ট করেছিলেন, বা আপনাদের মধ্যে দুজনের মধ্যে কোনো বিশেষ বিষয় নিয়ে মতপার্থক্য হয়েছিল, আপনাদের মধ্যে মতে মেলেনি, তাই জন্য এই দূরত্ব। কিন্তু মনে মনে কিন্তু আপনাকে উনি ম্যানিফেস্ট করে চলেছেন, কিন্তু উনি নিজে থেকে না সিদ্ধান্ত নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না। এস অফ সোর্স, উনি লজিক্যাল মাইন্ড দিয়ে অনেক কিছু তো ভাবছেন, উনি ভাবছেন আপনার সাথে সম্পর্ক কিভাবে শুরু করা যায় আবার, কিন্তু ওনার মনের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে। উনি চাইছেন এই দিনটা আপনার সাথে স্পেশালি সেলিব্রেট করতে, কিন্তু নিজে থেকে না অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে ওনার মাইন্ডটা ওনাকে ঠিক কী বলবো বলুন তো, মিসগাইড করছে বা ভুল বোঝাচ্ছে। উনি ভয় পাচ্ছে, একটা ফিয়ারফুলনেস হয়েছে, একটা ফিয়ার অফ রিজেকশন ওনার মধ্যে কাজ করছে। আমি দেখব বন্ধুরা ওনার কি এই দিনে কোনো অ্যাকশন নেবেন। বন্ধুরা, এটি টাইমলেস রিডিং, আপনারা যদি ভ্যালেন্টাইন্স ডের পরেও এটি দেখে থাকেন তাহলেও কিন্তু এনার্জিজ আপনারা বরাবর ক্লেম করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কারণ এটি টাইমলেস রিডিং। যেহেতু আজকের দিন ভ্যালেন্টাইন্স ডে, আমি ভ্যালেন্টাইন্স ডেকে মাথায় রেখেই করছি, বাট এটি টাইমলেস রিডিং। ওকে, দেখবো আপনার মানুষটি কোনো রকমের অ্যাকশন নেবেন কি না। উনি কি কোনো রকমের অ্যাকশন নিচ্ছেন, দেখে নেব উনি কোনো রকমের অ্যাকশন নিচ্ছেন। দ্য হাই প্রিস্টেস, ওকে, নাইট অফ সোর্ডস, ওকে ওকে ওকে, দি হারমেট, এবং 9 অফ কাপস, ওকে ওকে। দ্য এমপ্রেস এসে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, ঠিক এই মুহূর্তেই না উনি অ্যাকশন নেওয়ার এনার্জিতে নেই, যেটা আমি প্রথমেই বললাম যে ওনারা একটুখানি ইনডিসাইসিভ হয়ে পড়ছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে না ওনারা বুঝতে পারছেন না, বাট ইনটিউটিভলি না ওনারা আপনার সাথে কানেক্ট করবার চেষ্টা করবেন। ঠিক আছে, থ্রু ইনটিউশন, হয়তো কোনো ড্রিম চ্যানেলিং হলো, হয়তো আপনি ওনার স্বপ্ন দেখলেন, স্বপ্নের মাধ্যমেও কিন্তু অনেক সময় আমরা এনার্জি কানেক্ট করি আমাদের ভালোবাসার মানুষটির সাথে। হয়তো উনি আপনাকে স্বপ্নে ভীষণভাবে দেখছেন, বা হয়তো আপনি ওনাকে স্বপ্নে দেখতে পাবেন। এই মুহূর্তে না উনি একটুখানি একা থাকতে চাইছেন, উনি এইটা ভয় পাচ্ছেন যে যদি আপনাদের মধ্যে আবার কন্ট্যাক্ট বিল্ড আপ হয়, বা আপনি যদি ওনার সাথে কথা বলেন, উনি যদি নিজে থেকে এগিয়ে এসে আপনার সাথে কথা বলেন, এবং আবার যদি কোনো বিষয়ে ঝগড়াঝাটি হয়ে যায়, সোজা কথায় উনি নিজেকে একটুখানি গুছিয়ে নিতে চাইছেন। ঠিক আছে,
নিজেকে একটুখানি গুছিয়ে নিয়ে উনি কিন্তু ভীষণ লজিক্যাল অ্যাকশন নেবেন টুয়ার্ডস ইউ, ভীষণ লজিক্যাল অ্যাকশন আসছে। এবং কোথাও না উনি মনে করেন যে আপনাকে যদি উনি নিজের জীবনে একবার আনতে পারেন, যদি আপনাকে উনি নিজের জীবনে একবার পেয়ে যান, তাহলে এটা হচ্ছে ওনার ড্রিম ফুলফিলমেন্ট, ওনার ড্রিম কামস ট্রু হবে। সেই রাস্তাতে কিন্তু উনি নিয়ার টু কমপ্লিশনের রাস্তাতে কিন্তু উনি ভীষণ দ্রুতগতিতে এগোবেন। কিন্তু তার আগে না উনি ইন্টেলেকচুয়ালি বা ইনটিউশনের গাইডেন্স কিন্তু উনি ভীষণভাবে চাইছেন। উনি ইনটিউটিভলি আপনার সাথে কানেক্ট করতে চাইছেন, আপনার মনটাকে বুঝতে চাইছেন। এই মুহূর্তে না অ্যাকশন নেওয়ার জন্যে না উনি ঠিক সাহসে কুলিয়ে উঠতে পারছেন না। উনি কোথাও না কোথাও একটা মানে আপনার সাথে মানসিকভাবে একটা সংযোগ স্থাপন করবার চেষ্টা করছেন, আপনার মনটাকে উনি বুঝতে চাইছেন। এবং ঠিক উনিও না নিজে এতটা ভারাক্রান্ত এই সময় হয়ে রয়েছেন, মানসিকভাবে এতটা বিপর্যস্ত। এক তো আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তার উপরে এইরকম একটা স্পেশাল দিন, তাতে আপনি নেই, আপনার সাথে উনি যোগাযোগ করতেও পারছেন না, বা হয়তো উনি এক্সপেক্ট করছিলেন যে আপনি যোগাযোগ করবেন, কিন্তু আপনিও কোনো রকমের কিছুই দেখাচ্ছেন না ওনাকে। মানে কোনো আপনি নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছেন, ঠিক আছে? আপনি সম্পূর্ণভাবে চেস করা ওনাকে বন্ধ করে দিয়েছেন। হয়তো একদিন আপনি প্রচণ্ড কষ্টের থেকে ওনাকে বারবার ফোন করতেন, বারবার যোগাযোগ করবার চেষ্টা করতেন, চেজিং এনার্জি ছিল আপনার মধ্যে, আপনি বারবার ওনার সাথে কন্ট্যাক্ট করে জিনিসগুলোকে সর্ট আউট করার চেষ্টা করতেন, এবং এই জিনিসগুলো না ওনাকে এনার্জি দিত। উনি মনে মনে কোথাও না কোথাও একটা ভীষণ স্যাটিসফ্যাকশনের জায়গায় থাকতেন যে হয়তো আপনি ওনাকে এখনও আপনি ভালোবাসেন, এবং হয়তো আপনি ওনাকে ছেড়ে কোনো দিন যাবেন না। এইভাবেই ওনাকে এনার্জি দিয়ে দিতে থাকবেন, এবং কোথাও না এটা ওনার ইগোকেও স্যাটিসফাই করতো যে যাই কিছু হয়ে যাক আপনি কিন্তু নিজের জায়গা থেকে সরেননি, আপনি এখনও ওনাকে ভালোবাসেন। এই জিনিসটা ওনার ইগোকেও স্যাটিসফাই করতো। এই জন্য হয়তো উনি আপনাকে পাত্তা দেননি, আপনাকে গুরুত্ব দেননি, বা একটা সময় হতে পারে যে উনি হয়তো মনে করেছেন যে এরকম রিলেশনশিপ তো কত যায় আসে আমাদের জীবনে, ঠিক আছে, আবার কেউ একটা আসবে, একে এতটা পাত্তা দিয়ে কী হবে। তো এরকম দুর্ব্যবহার করেছেন আপনার সাথে, হয়তো আপনাকে খারাপ কথা বলেছেন, বা আপনাকে বারবার ব্লক করে দিয়েছেন, বা হয়তো পাবলিকলি আপনাকে কিছু অপমান করেছেন, বন্ধুবান্ধব সকলের সামনে আপনাকে নিচা দেখিয়েছেন। তো এই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে না আপনি কি করেছেন, আপনি ওনাকে এনার্জি দেওয়া কমপ্লিটলি বন্ধ করে দিয়েছেন। আপনি আর ওনার সাথে কোনো রকমের যোগাযোগ রাখেননি, বা ওনাকে আর চেস করেন না, ওনাকে বারবার কল করেন না, বা ওনাকে কিছু বলতে বোঝাতে যান না। উনি কিন্তু এবার আপনার গুরুত্বটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? উনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনার ভ্যালু কতটা ছিল ওনার জীবনে, অ্যাকচুয়ালি আপনি ওনাকে কতটা দিচ্ছিলেন, এবং আপনি না সবসময় ভীষণভাবে গিভিং এনার্জিতে থেকেছেন এই রিলেশনশিপটাতে। আপনি কোনো কিছু এক্সপেক্ট করেননি, এবং কারণ এখানে দেখুন, এখানে যে কার্ডটি উনি চুজ করেছেন না, এখানে লাভ নেভার ক্লেমস, ইট সিম্পলি অ্যালাউজ অ্যান্ড গিভস। এই এনার্জিটা কিন্তু আপনার। আপনি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভালোবাসা মানে কিন্তু, ভালোবাসার আরেক নাম হচ্ছে শুধু দিয়ে যাওয়া, আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয়। তো আপনি সেই আনকন্ডিশনাল লাভের এনার্জিতে ছিলেন, আপনি কিন্তু শুধুমাত্র দিয়েই যাচ্ছিলেন ওকে, বদলে কিন্তু ওনার থেকে কিছু আপনি কোনো দিন এক্সপেক্ট করেননি, শুধুমাত্র ভালোবাসাটুকু ছাড়া, সম্মানটুকু ছাড়া, পারস্পরিক বিশ্বাসটুকু ছাড়া, এছাড়া কিন্তু আপনি কিছু এক্সপেক্ট করেননি। কিন্তু উনি কিন্তু জিনিসটাকে উনি আপনাকে ভীষণভাবে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন, ঠিক আছে? উনি ভীষণভাবে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন। উনি ভাবছিলেন যে আপনি যাই কিছু ঘটে থাকুক না কেন, উনি আপনাকে যতই অপমান করুন না কেন, আপনি বারবার ওনার পিছনেই ঘুরবেন। কিন্তু বাস্তবে উনি দেখলেন না সেটা হলো না। আপনি নিজেকে গ্রাউন্ড করা শুরু করলেন, আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করা শুরু করলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে না ওনার সাথে আপনি আর নিজে থেকে কোনো রকমের যোগাযোগ স্থাপন করতে যান না। এবং এই জিনিসটা না ওনার ঠিক ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। উনি ভীষণভাবে আপনাকে মিস করতে শুরু করেছেন। উনি এটা রিয়েলাইজ করতে শুরু করেছেন যে উনিও আপনাকে ততটাই ভালোবাসেন যতটা আপনিও ওনাকে ভালোবেসেছিলেন, এবং সেই থেকেই না তীব্রভাবে আপনার সাথে আবার যোগাযোগ স্থাপন করার ইচ্ছা ওনার মনে জেগে উঠেছে। উনি আপনাকে একটা মাদারলি এনার্জিতে দেখছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলুন তো, আপনারা নারী পুরুষ নির্বিশেষে যেই দেখে থাকুন না কেন, উনি কিন্তু আপনাকে ভীষণ একটা কেয়ারিং, নার্চারিং মানুষ হিসাবে দেখছেন, যার প্রয়োজন ওনার জীবনে ভীষণভাবে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি সাহসে কুলিয়ে উঠতে পারছেন না যে এই মুহূর্তে উনি কোনো অ্যাকশন নেবেন। তো উনি একটু একাকিত্বের মধ্যে থাকতে চাইছেন। উনি হয়তো এই কি বলবো,
লোনলিনেসটাকে একটু এমব্রেস করতে চাইছেন, একটুখানি কানেক্ট করতে চাইছেন আপনার সাথে, ইনটিউটিভলি বুঝতে চাইছেন যে আপনি কী চান। এবং হয়তো আপনি একসময় সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে হতে পারে গ্রুপ ওয়ান, আপনার মানুষটি ভীষণভাবে ওভার ইন্ডালজিং ছিলেন, আপনার ব্যক্তিগত জীবনে আপনার ব্যক্তিগত সমস্ত সিদ্ধান্তের মধ্যে ঢুকে পড়তেন, ভীষণ ইনট্রুড করতেন সমস্ত ব্যাপারে, আপনি বারবার স্পেস দিতে হয় এই সমস্ত কথা ওনাকে বোঝাতেন, উনি শুনতে চাইতেন, এবং সে তার থেকেই মত পার্থক্য, ওনার বেশি বেশি রকমের পজিটিভনেস থেকে মত পার্থক্য। এবং আজকের দিনে আপনি সরে গেছেন না, উনি বুঝতে পেরেছেন যে কতটা দরকার হয় একটা সুন্দর একটা সুস্থ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য স্পেস দেওয়ার কতটা প্রয়োজন হয়, এটা উনি বুঝতে পেরেছেন। ওনার রিয়েলাইজেশন তো ওনার অনেক হয়েছে ওনার মাইন্ডে, ওনার হার্ট স্পেসে, বাট অ্যাকশনের জায়গায় না। উনি কিন্তু মনে করছেন যে এটা ঠিক সঠিক সময় নয় অ্যাকশন নেওয়ার, উনি নিজেকে একটুখানি গুছিয়ে নিতে চান, এবং তার বেসিসে কিন্তু উনি আপনার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। মোটামুটি আপনি 9 days to 9 weeks ম্যাক্সিমাম ধরে নিতে পারেন, 9 সপ্তাহ, 9 দিন কি 9 সপ্তাহের মধ্যে, 2 থেকে 9 দিন কিংবা 2 থেকে 9 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার মানুষটি আপনার সাথে নিজে থেকেই যোগাযোগ করবে। বন্ধুরা, আমি দেখে নেব আপনার জন্যে গাইডেন্স কি রয়েছে। আপনার মানুষটি আপনাকে ছাড়া খুব কষ্টে রয়েছেন বন্ধুরা, এবং উনি না আপনাকে ভীষণ ভালোবাসেন। ওনার মধ্যে একটুখানি চাইল্ডিশ এনার্জি রয়েছে, একটু ছেলে মানুষই, একটু ইম্যাচিউরিটি রয়েছে কোথাও না কোথাও, এবং আপনি হয়তো এতদিন ওনাকে ক্ষমা করেছেন ওনার ইম্যাচিউরিটির জন্য। আজকের দিনে কোনো কন্ট্যাক্ট নেই, উনি আপনাকে ভীষণ মিস করছেন। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, নিউ মুন ইন পাইসিস। বন্ধুরা, আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে, কন্টেমপ্লেট করতে বলা হচ্ছে, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, নিউ মুন ইন স্করপিও। বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু মেডিটেশন করুন। উনি ইনটিউটিভলি আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, হয়তো উনি আপনার স্বপ্ন দেখছেন বা আপনি ওনার স্বপ্ন বারবার দেখছেন। এর মানে কি বলুন তো, কোথাও না কোথাও উনি আপনার সাথে টেলিপ্যাথিক্যাল একটা কানেকশন, একটা থ্রু টেলিপ্যাথি একটা কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, এই জন্য ড্রিমগুলো চ্যানেলিং হচ্ছে। তো আপনি মেডিটেট করুন বন্ধুরা। কন্টেমপ্লেশন মানে হচ্ছে মননশীলতা, মানে কোথাও না কোথাও একটা মাইন্ডের এক্সারসাইজও বলা যেতে পারে এটাকে। তো আপনি মেডিটেশন করুন, আপনি কিন্তু নিজের মনকে অনেক বেশি শান্ত করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার মনের মধ্যে যদি কোনো ভয় থেকে থাকে এই সম্পর্ক এগেনস্টে, ঠিক আছে, তাহলে আপনাকে বলা হচ্ছে সেই ভয়টাকে কাটিয়ে উঠতে, আপনি একটু বড় বেশি ভয় পেয়ে রয়েছেন, এই ভয়টাকে কাটিয়ে উঠুন বন্ধুরা। আমি দেখব রোম্যান্স এঞ্জেলসটা কিছু বলছে কি না। Passion, allow your heart and soul to sing with joy. Flirt, extend your light-hearted energy to others. Attraction, you attract romantic love by enjoying this moment fully. বন্ধুরা, উনি আপনার মানুষটি না প্রচণ্ডভাবে আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, অ্যাট্রাকশন, প্যাশন, ফ্লার্ট এসছে। উনি ভীষণভাবে আপনার সাথে ইন্টিমেট হতে চাইছেন এই মুহূর্তে, প্রচণ্ড রকমের ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করার একটা এনার্জি, একে অপরের সান্নিধ্যে আসা, একে অপরের কাছে আসা একটা ভীষণভাবে এনার্জি এখন কাজ করছে। এবং মাসটাই ভীষণ রোম্যান্টিক মাস, সময়টা বসন্তকাল প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো ওনার মধ্যে একটা ভীষণ প্যাশন কাজ করছে। এবং হয়তো এটা এনার্জি মিরর করে, হয়তো এটা আপনারও এনার্জি, আপনি মনে মনে ওনাকে কল্পনা করছেন, আপনাদের সুন্দর যে মুহূর্তগুলো আপনারা একে অপরের সান্নিধ্যে কাটিয়েছেন সেইটা কল্পনা করছেন। বন্ধুরা, রোম্যান্স এঞ্জেলরা কিন্তু আপনাদেরকে গাইড করছে টুয়ার্ডস প্যাশন, টুয়ার্ডস অ্যাট্রাকশন, এবং এখানে ফ্লার্ট এসে এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। অর্থাৎ বন্ধুরা, আপনারা না একটু বেশি সিরিয়াস হয়ে গেছেন, ঠিক আছে, একটু লাইট হার্টেড এনার্জিতে আসুন, ঠিক আছে। জিনিসটাকে হয়তো আপনারা জটিল করে ফেলেছে। আপনাদের জন্য এটাই গাইডেন্স যে আপনাদের মধ্যে প্যাশন, অ্যাট্রাকশন তো প্রচুর রয়েছে, ঠিক আছে। রোম্যান্টিক লাভটাকে এমব্রেস করুন, ঠিক আছে। নিজের হার্ট, নিজের মাইন্ড, নিজের বডি এবং সোলকে একটা অ্যালাইনমেন্টে আসুন, ভালোবাসার দিনে উদযাপন করুন। খুব বেশি জটিল হয়ে পড়েছেন, ঠিক আছে। এবং আপনাদের দুজনের মধ্যেই ফিয়ারফুলনেস রয়েছে, সেই এনার্জি থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে বলা হচ্ছে, ঠিক আছে। খুব পজিটিভ একটা সাইন এসছে, আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসে, আপনার প্রতি যথেষ্ট তার অ্যাট্রাকশন রয়েছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে,
আপনার এনার্জিও ভীষণ রকম, একে অপরকে ভীষণ রকমের এনার্জি ব্যালেন্স হচ্ছে, একে অপরের প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হচ্ছেন আপনারা। আপনাদের এটাই বলা হচ্ছে যে একটু লাইট হার্টের এনার্জিতে আসুন। অনেক তো ঝগড়াঝাটি করলেন, ঠিক আছে, এবার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অপরের সাথে মিলিত হওয়ার সময় এসে গেছে, ঠিক আছে। এবং ভীষণ পজিটিভ একটা ভাইবস কিন্তু রোম্যান্স এঞ্জেলসের তরফ থেকেও পাওয়া গেল আপনাদের জন্য। ওকে, সো গ্রুপ 1 দেখে নিলাম যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন আপনাদের পার্টনারের সাথে। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকের দিনে উনি কি ভাবছেন আপনার সম্পর্কে, এবং দেখা গেল যে ওনার মনে তো ভীষণ ভালোবাসা প্রেম রয়েছে, আপনার সাথে মিলিত হওয়ার ইচ্ছাও রয়েছে, কিন্তু উনি ইনডিসিশনে ভুগছেন যে আপনি হয়তো ওনার সাথে যোগাযোগ করলে হয়তো আপনি ওনাকে রিজেক্ট করতে পারেন। উনি যদি আপনার সাথে কোনো কথাবার্তায় আসেন হয়তো আপনি রেগে যেতে পারেন। তো উনি ঠিক সাহসটাকে জুটিয়ে উঠতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে উনি কিন্তু আপনার দিকেই আসছেন। এবং উনি যখন নিজেকে গুছিয়ে উঠতে পারবেন পুরোপুরিভাবে, আপনি কিন্তু খুব দ্রুত ওনার থেকে কোনো কল বা মেসেজ পাবেন। ওকে, 2 days to 9 days অথবা 2 weeks to 9 weeks-এর মধ্যে কিন্তু উনি যোগাযোগ করবেন আপনার সাথে। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই কার্ডটি চুজ করেছেন, খুব সুন্দর কার্ড, দুটি ভালোবাসায় ইনভলভড, প্রেমে ইনভলভড দুটি মানুষ একে অপরের সান্নিধ্যে রয়েছেন এবং একটা ডিভাইন লাইট পিছন দিয়ে রিফ্লেক্ট করছে। গ্রুপ 2 দেখে নেব কি মেসেজ। সোলমেট, ওয়াও, ইয়োর সোলমেট ইজ অলরেডি উইথ ইউ ইন স্পিরিট, বিলিভ দিস অ্যান্ড দে উইল ম্যানিফেস্ট ফিজিক্যালি। অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার যদি সোলমেট না, তিনি কিন্তু অ্যাজ এ স্পিরিট আপনার সাথে কানেক্টেড, অলরেডি কানেক্টেড, হি অর শি ইজ কানেক্টেড উইথ ইউ অলরেডি ইন আ স্পিরিট ফর্ম। এইটাকে আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে, এবং তাহলে কিন্তু আপনারা 3D ওয়ার্ল্ডেও ফিজিক্যালি এই মানুষগুলোকে ম্যানিফেস্ট করতে পারবেন। দেখে নেব বন্ধুরা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা যারা রয়েছেন বা খুব ফর্মাল কন্ট্যাক্ট, হয়তো আপনারা একে অপরের সাথে একসাথে কাজ করেন বলে কাজের সূত্রে, কাজের জায়গায় কথাবার্তা বলতেই হয়, কিছু করার নেই, বা হয়তো বন্ধুত্বটুকু রয়ে গেছে, একটা ফর্মাল ফ্রেন্ডশিপ, লোক দেখানো বন্ধুত্ব একটা রয়ে গেছে, কিন্তু রোম্যান্টিক্যালি আর কথাবার্তা হয় না। একসময় রিলেশনে ছিলেন, এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এবং অলমোস্ট মনে হচ্ছে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে। এটা আপনার মনে হচ্ছে হয়তো যে ব্রেকআপই হয়ে গেছে, আর কোনো কথাবার্তা হচ্ছে না এই মানুষটির সাথে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন যারা, দেখব যে উনি কী ভাবছেন, ওনার মাইন্ডে, ওনার হার্টে আপনার জন্য কী রয়েছে, বিশেষ করে আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডেতে। বন্ধুরা এটাই জেনারেল রিডিং, সবার সাথে সব এনার্জি ম্যাচ করবে না, যেটা আমি রোজই বলি, যেটা আপনার সাথে ম্যাচ করছে সেটি রিসিভ করবেন, বাকিগুলো আপনার জন্য নয়, অন্য কারোর জন্য। আর এটি টাইমলেস রিডিং। ওকে, যদিও আমি ভ্যালেন্টাইন্স ডেকে মাথায় রেখেই করছি, কিন্তু যেই মুহূর্তে এই রিডিংটি আপনার হাতে পড়বে না সেই মুহূর্তেই আপনি এনার্জি চেক করতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এনার্জি চেক করতে পারেন, দেখতে পাবেন যে আপনার মানুষটি কি ভাবছেন। ঠিক আছে, আপনাকে কি উনি আদৌ মিস করছেন আজকের এই দিনটিতে, ভালোবাসায় মোড়া 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে কি উনি আপনার সাথে কেটে যাওয়া মুহূর্তগুলো, কাটানো মুহূর্তগুলো আদৌ মনে করে কষ্ট পাচ্ছেন, নাকি উনি মুভ অন করে গেছেন। ওনার এনার্জি, উনি কী, ওনার এনার্জি লেভেলে উনি কী, কেমনভাবে ভাবছেন, ওনার থট প্রসিডিওর কি, দেখে নেব। ঠিক আছে, গ্রুপ 2 দ্য এম্পারারটা গ্রুপ 1-এও এসেছিল। জাজমেন্ট, ওকে, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। গ্রুপ 1 এবং গ্রুপ 2
দুটোর ক্ষেত্রেই দ্য এম্পায়ার অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। উনি কী ভাবছেন দেখবো। তিনটি মেজর আরকানা এসে, চ্যারিয়েট, এগেইন মেজর আরকানা, 4 মেজর আরকানা, দ্য ফুল, 5 মেজর আরকানা এবং 9 অফ পেন্টিকলস। ওকে, 10 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, এখানে না ভীষণভাবে ইগো ড্রিভেন এনার্জি থেকে আপনার মানুষটি অপারেট করছেন। ভীষণ মাত্রায় না ইগো ড্রিভেন এনার্জি। এবং ওনার মাইন্ডসেটটা এরকম হয়ে রয়েছে যে আইদার আপনাকে ওনার কথা মতো চলতে হবে, নয়তো উনি সম্পর্কে থাকতে রাজি নন। উনি একজন ভীষণ কনফিডেন্ট মানুষ হতে পারে, উনি খুব ভালো চাকরি করেন, গভর্নমেন্ট জব করতে পারেন, বা হয়তো এমন কোনো চাকরি বাকরির সাথে যুক্ত যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পার্টের সাথে উনি যুক্ত রয়েছেন এবং পরিচালনা সংক্রান্ত কাজ উনি করে থাকেন, এবং উনি না সর্বা সেখানে। বা হতে পারে উনি পরিবারের মধ্যে না ওনার খুব একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে। ইনি খুব ম্যাচিওর্ড একজন মানুষ, এবং কিছু কিছু ক্ষেত্র হতে পারে বন্ধুরা আপনার মানুষটি কোনো ফ্যামিলিও রয়েছে, মানে উনি অলরেডি ম্যারিড, এবং ওনার নিজের ক্ষমতা, নিজের গুণ, নিজের পছন্দ অপছন্দ এইগুলোর উপরে না ভীষণ বেশি রকমের ভরসা এবং বিশ্বাস। আর ওনার ব্যাপারটা কি হয়ে দাঁড়িয়েছে বলুন তো, উনি ভাঙবেন তবুও মচকাবেন না। উনি আপনাকে মিস করলেও, আপনাকে মনে মনে হয়তো উনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু উনি এটাই মনে করেন যে হয় আমার কথা শুনে চলবে, নয়তো আমার এই সম্পর্কের দরকার নেই। ঠিক এরকম একটা ভাইবস কোথাও ভীষণভাবে রয়েছে, ঠিক আছে। যদিও কিন্তু এখানে সোলমেটের কার্ড আপনারা চুজ করেছেন, হতে পারে যে কোথাও না কোথাও এই মানুষটির সাথে আপনার সোল কন্ট্রাক্ট রয়েছে, কোথাও না কোথাও এই মানুষটির সাথে আপনাদের কোনো রকমের কানেকশন রয়েছে, যার জন্য এখনও হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা সত্ত্বেও এই মানুষটির প্রতি ভীষণভাবে আপনারা টান অনুভব করেন, ভীষণ একে অপরের প্রতি ফিলিংস রয়েছে, কিন্তু কোথাও না দেখুন বটম অফ দ্য ডেক এসে ভীষণ বার্ডেনসাম এনার্জি। এই সম্পর্কের বোঝা উনি আর বইতে রাজি নন। এই সম্পর্কটা ওনার কাছে চাপ মনে হচ্ছে। কিছু কিছু মানুষ এক্ষেত্রে হতে পারে, গ্রুপ 2 যারা দেখছেন, আপনার এই মানুষটা ভীষণ টক্সিক ছিল। টক্সিক ইন দ্য সেন্স হয়তো আপনার উপর অত্যাচার করেনি, হয়তো আপনাকে হিউমিলিয়েট করেনি, কিন্তু আপনাকে কোনো রকমের ইমোশনাল সাপোর্ট, কোনো রকমের মেন্টাল সাপোর্ট কখনো দেয়নি। হয়তো আপনি কখনো যদি রাগ বা অভিমান করেছেন, ইনি তার চতুর্গুণ রাগ বা অভিমান দেখিয়ে আপনার থেকে দূরে সরে গেছেন বা আপনাকে দূরে ঠেলে দিয়েছেন। নিজে ইনি না ভীষণ রকমের গ্রাউন্ডেড এবং নিজে না ভীষণ রকমের কনফিডেন্ট নিজের লাইফকে নিয়ে। ইনি রিস্ক নিতে ভালোবাসেন, ইনি জীবনে অনেক রিস্ক নিয়েছেন, এবং এনার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে কি যে আমার জীবনে কেউ আসলো কি কেউ চলে গেল এইগুলো নিয়ে আমি মাথা ঘামাবো না, আমার জীবনের লক্ষ্য হলো সামনের দিকে এগিয়ে চলা। ইনস্পাইট অফ এনি নেগেটিভ মোমেন্ট, কোনো রকমের ঋণাত্মক সময় এনার কনফিডেন্স লেভেলকে কিন্তু নড়িয়ে দিতে পারেন না। ইনি কিন্তু এর আগেও অনেক ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে গেছেন, এবং তার মধ্যে থেকে না এনার মধ্যে এমন একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। বা কিছু কিছু মানুষের মধ্যে না হতে পারে যে এনারা জীবনের এত কিছু দেখে এসছেন, খুব ম্যাচিওর্ড এনার্জি এখানে। এনারা জীবনে এত কিছু দেখে এসছেন না, এনাদের আর কোনো কিছুতেই কিছু যায় আসে না। সুতরাং একটা ভাঙবো তবুও মচকাবো না টাইপের কিন্তু এনার্জি আমি এখানে পাচ্ছি। আপনার মানুষটি আপনার জন্যে মনে মনে যদিও কষ্ট পাচ্ছেন, তাও উনি না এটাকে ভীষণভাবে দেখছেন কি এটা ওনার পাস্ট এনার্জি, বা উনি এইভাবে জিনিসটা দেখছেন যে যদি কেউ এই সম্পর্কের মধ্যে ঝোঁকে তাহলে সেটা আপনাকে ঝুঁকতে হবে, উনি কোনোভাবেই ঝুঁকবেন না। তাতে যদি সম্পর্ক থেকে ওনাকে বেরিয়ে যেতে হয় উনি কিন্তু বেরিয়ে যাবেন, কারণ ওনার কাছে এটা না ভীষণ রকমের বার্ডেনসাম এনার্জি রয়েছে।
ওকে, ভীষণ রকমের ওনার মনে হচ্ছে উনি ভীষণ বার্ডেন্ড হয়ে গেছেন, এই সম্পর্কটা ওনাকে অনেক বেগ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। 3 অফ পেন্টিকলস এসছে এখানে। 3 অফ পেন্টিকলস যদিও ওয়ার্ক টুগেদার এরকম টাইপের ভাইব্রেশন দেয়, কিন্তু এখানে আমি কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টির এনার্জিও পাচ্ছি। কিং অফ ওয়ান্ডস, উনি কিন্তু নিজের জায়গা থেকে সরবেন না, এবং উনি এতটাই দুঃসাহসী, ভীষণ বোল্ড। উনি কোনো কিছু তোয়াক্কা করেন না। উনি এটাই বিশ্বাস করেন যে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, ভীষণ স্ট্রং বিলিভ। উনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ওনার মধ্যে একটা স্ট্রং ম্যাসকুলিন এনার্জি রয়েছে, স্ট্রং ম্যাসকুলিন পার্সোনালিটি ওনার মধ্যে রয়েছে। আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার পুরুষ মানুষটি কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করেন না, এবং আপনারা যদি পুরুষ হয়ে থাকেন আপনার মানুষটি ভীষণ স্বাধীনচেতা। উনি মহিলা হলেও কিন্তু ওনার মধ্যে ভীষণ ম্যাসকুলিন এনার্জি, এবং ইনি মহিলা হন, এনার যতই বয়স হয়ে থাকুক না কেন, খুব ম্যাচিওর এনার্জি যদিও এসে, ইনি কিন্তু এনি কেরিয়ারে এনার সাকসেসফুল, ভীষণভাবে কেরিয়ারে এনার সাকসেসফুল, এবং এনার একটা স্ট্রং কেরিয়ার ব্যাকগ্রাউন্ড এনাকে এতটাই কনফিডেন্ট করে তুলেছে না, এনার রিলেশনশিপ বা এনার লাভ লাইফ নিয়ে ইনি বদার্ড নন। ইনি অনেক কিছু পেরিয়ে এসছেন অলরেডি, ইনি জীবনে অনেক কিছু দেখেছেন। ইনি মনে করেন, ইনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এনার পয়েন্টে ইনি সঠিক, ইনি যেটা বলছেন, ইনি যেটা করছেন, ইনি যেটা চাইছেন সেটাই সঠিক, এবং সেখানে আপনার কথা বা আপনার মতামত বা আপনি যদি কোনো বিষয় নিয়ে এনাকে কিছু বোঝাতে চান, সেটাকে উনি কতটা গুরুত্ব দেবেন, আদৌ গুরুত্ব দেবেন কি না, এই নিয়ে কিন্তু এনার মনের মধ্যে ডাউট রয়েছে। ইনি নিজের পোটেনশিয়াল, নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে বা একটা সম্পর্ক ভেঙে গেছে বলে যে ইনি দুর্বল হয়ে পড়বেন তা না, এবং এনার জীবনে হয়তো এরকম ঘটনা এর আগেও ঘটেছে, এবং উনি জানেন এই সিচুয়েশন, উনি ভীষণ ম্যাচিওর, একজন ম্যাচিওর মানুষ। উনি এইসব সিচুয়েশনকে কীভাবে কোপ আপ করতে হবে এর একটা ওনার আইডিয়া রয়েছে। উনি কোনোভাবেই ঝুঁকতে রাজি নন। উনি আপনাকে মিস করলেও, হয়তো আজকের দিনে উনি আপনাকে মিস করছেন, ওনার মনে হচ্ছে, যেহেতু জাজমেন্ট কার্ড এসে ওনার মনে হচ্ছে অতীত নিয়ে উনি ভাবছেন, কিন্তু আবার সঙ্গে সঙ্গে ইনি এটাও ভাবছেন যে অতীতকে যত তাড়াতাড়ি ভুলতে পারবো তত আমার পক্ষে ভালো। খুব স্ট্রেট কাট, খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কিন্তু মেসেজেস এসছে। ওকে বন্ধুরা, আমি দেখব উনি কোনো অ্যাকশন আদৌ নেবেন, নাকি উনি এইভাবেই চিন্তা করবেন, এইভাবেই ভাববেন। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা হয়তো ফর্মাল কন্ট্যাক্ট রয়েছে, দেখব উনি কোনো অ্যাকশন নিচ্ছেন কি না। এই রিলেশনশিপটা না উনি ততটা ভ্যালুয়েবল বলে ধরছেন না, উনি সামনের দিকেই এগোতে চাইছেন। ওনার নিজের স্বাধীনতাটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের কাছে। পেজ অফ কাপস, উনি যে আপনাকে কোনো দিন ভালোবাসেননি তা নয়। নাইট অফ ওয়ান্ডস, উনি আপনাকে ভালোবাসেন এবং উনি অ্যাকশনও নেবেন, কিন্তু এই মুহূর্তে না উনি এগেইন 9 অফ কাপস। কিছুটা মিল আছে গ্রুপ 1-এর সাথেও। গ্রুপ 1 অনেকে হয়তো যারা গ্রুপ 1 দেখেছেন গ্রুপ 2ও দেখছেন। ওকে, উনি না ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছেন কখনো কখনো। 6 অফ সোর্ডস, ওকে না মুভ অন করার এনার্জি বেশি। বটম অফ দ্য ডেক সান, অনেক গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এনার্জির মধ্যে কিছু জায়গায় মিল থাকলেও না, যেটা মেন ইন্টারপ্রিটেশন সেটা কিন্তু অনেক বেশি আলাদা। কার্ডস কিছু মিল তো এসছে, কিন্তু যেরকম পরিপ্রেক্ষিতে কার্ডসগুলো এসছে না, ইন্টারপ্রিটেশন কিন্তু যথেষ্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আপনার মানুষটি ইমোশনালি কোথাও না কোথাও নিজেকে ভীষণ কি বলবো দুঃখী মনে করেন। উনি মনে করেন উনি ভালোবাসা, প্রেম, এই সমস্ত সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে না ওনার ভাগ্যটা ঠিক খোলে না। ওনার ভাগ্যে প্রেম, ভালোবাসা বা একটা স্টেবল রিলেশনশিপ নেই। উনি ম্যানিফেস্ট তো করছেন একটা স্টেবল রিলেশনশিপ, একটা রিলেশনশিপের সাকসেস ম্যানিফেস্ট করছেন, কিন্তু উনি না মনে করেন, ওনার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে প্রেমের সম্পর্কে জড়ালেই সেখানে উনি কষ্টই পাবেন।
হ্যাঁ, এবং যেহেতু এই সম্পর্কটার থেকে উনি কিছু পাননি না, উনি দ্রুত এখান থেকে মুভ অন করতে চাইছেন। এখানে কিন্তু অ্যাকশন, প্রথমে আমি মানে নাইট অফ ওয়ান্স এসেছিল, আমি ভাবছিলাম যে হয়তো উনি কোনো অ্যাকশন নেবেন, কিন্তু অ্যাকশনটা ওনার অ্যাকশনের এগেনস্টে আমি দেখছি উনি মুভ অন করতে চাইছেন। উনি কিন্তু এই সম্পর্কটির থেকে মুভ অন করতে চাইছেন গ্রুপ 2। উনি কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে জিনিসটাকে দেখছেন। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন, আপনাদের মধ্যে যোগাযোগ নেই কোনো রকমে, এবং ভীষণ প্র্যাকটিক্যালি হয়তো আপনাদের কোনো রকমের সোল কন্ট্রাক্ট ছিল বা আছে, হয়তো আপনাদের কার্মিক রিলেশনশিপ কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে হতে পারে, একটা কার্মিক রিলেশনশিপ, একটা কার্মিক বন্ড ছিল বা আছে, এটা আপনাদের প্রারব্ধ হতে পারে, আপনাদের কর্মফল হতে পারে। এবং উনি এটাও মনে করছেন যে এই সম্পর্কটা যখন টেকেনি, উনি নিজেকে ধরেই নিয়েছেন যে প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো ওনার জন্য নয়, যতবারই হবে ভেঙে যাবে, উনি আঘাত পাবেন, কষ্ট পাবেন, ভুল বোঝাবুঝি হবে। এবং এখানে না ওনার মধ্যে, উনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ওনার মধ্যে না ভীষণ একটা স্ট্রং ম্যাসকুলিন পার্সোনালিটি রয়েছে, ওনার এনার্জি না ভীষণ গ্রাউন্ডেড। এবং ওনার কোথাও না কোথাও, এটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি, ওনার মধ্যে কোথাও একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সও রয়েছে। সুপিরিয়রিটি কমপ্লেক্স, নিজেকে সর্বোত্তম ভাবা, নিজেকে সর্বোচ্চ ভাবা, ওনার কথাই সঠিক, উনি যেটা ভাবছেন সেটাই সঠিক, উনি যেটা বলছেন সেটাই সঠিক। এবং এই সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে কি হচ্ছে বলুন তো, উনি না অন্য কাউকে আর মান্যতা দিতে পারছেন না। এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পরস্পরকে মান্যতা দিতে হয়, গুরুত্ব দিতে হয়, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক বিশ্বাসের জায়গায় যদি ক্ল্যারিটি না থাকে, তাহলে কিন্তু একটা সম্পর্ক দাঁড়ায় না। এবং কোথাও না কোথাও ওনার না সেই মানে পারস্পরিক সম্মান দেওয়ার জায়গাটা বা বিশ্বাস করার জায়গাটায় না কোথাও ওনার ব্লকেজ রয়েছে। এবং উনি মনে প্রাণে এটাই, উনি রোম্যান্টিক খুব, উনি বারবার প্রেমে পড়েন, ওনার মাল্টিপল রিলেশনশিপস ওনার এর আগেও হয়েছে, ওনার জীবনে প্রেম খুব দ্রুত আসে। এবং উনি একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হওয়ার কারণে না উনি খুব মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পারেন। উনি ম্যানিফেস্ট করেন যে ওনার স্বপ্ন পূর্ণ হয়ে যাক, উনি একটা রোম্যান্টিক রিলেশনশিপে বহুদিন ধরে থাকুন। বাট কাজের ক্ষেত্রে কী হয়, যেহেতু প্রচণ্ড ইগো, ভীষণ ইগো বেসড এনার্জি থেকে অপারেট করছেন উনি, যেটা আমি প্রথম থেকেই বললাম, প্রচণ্ড ইগো, উনি ওই ভাঙবেন তবুও মচকাবেন না। উনি নিজে নিজে কষ্ট পাবেন, নিজে নিজে তো যন্ত্রণা সহ্য করবেন, হয়তো আপনাকে মিস করছেন, হয়তো কান্নাকাটি করছেন একা একা, কিন্তু না নিজের মতামত থেকে উনি সরবেন। এবং ওই কান্নাকাটির ফেজটুকু পেরিয়ে গেলে উনি আবার জেকে সেই হয়ে যান। এবং ঝামেলা ঝগড়াঝাটি এগুলোর থেকে না উনি মুভ অন করতেই চাইছেন, উনি সম্পর্কটির থেকে মুভ অন করতে চাইছেন, উনি আর চাইছেন না। যদিও কিন্তু বটম অফ দ্য ডেক বন্ধুরা, দ্য সান এসছে, আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু পটেনশিয়াল ছিল, সাকসেস ছিল অনেক বেশি, ঠিক আছে, 5 অফ পেন্টিকলস। বাট এগেইন কোথাও না একটা ইম্যাচিউরিটি, সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগাটাও কিন্তু মানে এক ধরনের ইম্যাচিওর। আপনার মানুষটি নিজেকে ভীষণ ম্যাচিওর্ড মনে করে, সে হয়তো লজিক্যালি ভীষণ ম্যাচিওর্ড, কিন্তু কোথাও না একটা ভীষণ ইম্যাচিওর আইডিয়া ওনার মধ্যে রুটেড হয়ে রয়েছে। আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারছি, একটা ইম্যাচিওর আইডিয়া, একটা ভীষণ রকমের অপরিণত চিন্তা ওনার মধ্যে রুটেড হয়ে রয়েছে। ওনার মন মানসিকতার গোড়ার মধ্যে না ওটা প্রথিত হয়ে রয়েছে। সেটা কি, যে আমি সম্পর্ক যখনই আমার হয় তখনই টেকে না, আই এম আনলাকি ইন লাভ রিলেশনশিপগুলো আমার জীবনে টেকে না, কেউ আমাকে গুরুত্ব দেয় না, আমার কথাকে কেউ গুরুত্ব দেয় না। বাট উনি না নিজের অবস্থান থেকে, উনি নিজের চিন্তাভাবনা থেকে সরে আসতে কোথাও রাজি নন। উনি নিজের মতামতটাই সবসময় ফলাতে চেষ্টা করেন, উনি নিজের টুকুকেই সবসময় আগে রাখার চেষ্টা করেন, কাউকে স্পেস দিতে চান না। এবং তার জন্যেই কিন্তু 3Dতে রিলেশনশিপগুলো ম্যানিফেস্টেড হয় না, কিন্তু উনি সেই জিনিসটাকে ধরতে পারছেন না। এবং উনি কিন্তু অ্যাকশনের জায়গায় আমি দেখছি ওনারা মুভ অন করতেই বেশি চাইছেন গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 2 আমি দেখবো আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে।
দিস ইজ স্যাড বাট দিস ইজ দ্য রিয়েলিটি। খুব কঠোর সত্যি কথা, বাট কোথাও না এটা মানে আপনাকেও মেনে নিতে বলা হচ্ছে। আপনার জন্য গাইডেন্স দেখবো বন্ধুরা। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, এটা গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা অনেকে হতে পারেন, গ্রুপ 1 যারা দেখেছেন গ্রুপ 2ও দেখছেন। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, নিউ মুনে অ্যাকুয়ারিয়াস। বন্ধুরা এই যে গাইডেন্সটা এসছে না, এই গাইডেন্সটা হয়তো হতে পারে যে আপনার মধ্যে কোনো রকমের ফিয়ারফুলনেস কাজ করছে এই রিলেশনশিপটার থেকে, বা হয়তো সত্যি কোথাও না কোথাও হতে পারে যে উনি ঠিক বলছেন, আপনি হয়তো কোথাও না কোথাও ভুল, কিন্তু আপনি সারেন্ডার ওনার কাছে করতে চাইছেন না, কারণ ওনার মনে হচ্ছে যে কোথাও না কোথাও যদি আপনি বেন্ড করলে পরে নিজেকে ছোট দেখানো হয়, বা ভাইস ভার্সা। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে এই রিলেশনশিপ থেকে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, সেখান থেকে নিজেকে সারভাইভ করানোর চেষ্টা করুন। ঠিক আছে, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন এসছে বটম অফ দ্য ডে, অর্থাৎ আপনাকে একটুখানি পরিস্থিতিটার মধ্যে ভালোবাসা আনতে বলা হচ্ছে, নিজের মধ্যে একটুখানি লাভ ভাইবসটা ক্রিয়েট করতে বলা হচ্ছে। ঠিক আছে, ভীষণ কি বলবো, একটা দুঃখের এনার্জি, কষ্টের এনার্জি, না পাওয়ার এনার্জির মধ্যে আপনি রয়েছেন। হয়তো ভয় পাচ্ছেন, হয়তো নতুন সম্পর্কে জড়াতেও পারছেন না। আপনাকে বলা হচ্ছে ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। অনেক সময় একটা পুরনো সম্পর্ক যদি খুব টক্সিক হয়ে থাকে বা না টেকে, বা পুরনো সম্পর্কর মধ্যে অনেকগুলো যদি গ্লিচ থেকে থাকে, ব্লকেজেস এসে যায়, তখন আমরা না নতুন সম্পর্কেও জড়াতে পারি না, আমাদের মধ্যে একটা ভয় বাসা বাঁধে। সেখানেই আপনাকে কাজ করতে বলা হচ্ছে। দেখব রোম্যান্টিক এঞ্জেলসরা কী বলছে আপনাকে। ফরগিভিং অ্যান্ড লার্নিং, আপনাকেও না মুভ অন করতে বলা হচ্ছে বন্ধুরা, রিলিজ করতে বলা হচ্ছে। রিলিজিয়াস ফ্যাক্টর, বটম অফ দ্য ডেক এগেন এসে অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দ্য মোমেন্ট ফুলি অ্যাট্রাকশন। বন্ধুরা আপনাদের মধ্যে ভালোবাসা, অ্যাট্রাকশন ইত্যাদি তো রয়েছে না, কিন্তু এই সম্পর্কটা তার কিছু হওয়ার নয়। কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের মধ্যে রিলিজিয়াস ফ্যাক্টর রয়েছে, আপনি এবং আপনার ভালোবাসার মানুষ দুজনের মধ্যে জাত, ধর্ম ইত্যাদি আলাদা হতে পারে, বা হতে পারে আপনাদের মাইন্ডসেট না কমপ্লিটলি ডিফারেন্ট। রিলিজিয়াস ফ্যাক্টরটা অনেক সময় মাইন্ডসেট ডিফারেন্ট হলে পরেও আসে। ঠিক আছে, আপনাদের আপব্রিঙ্গিং, আপনাদের স্পিরিচুয়াল পাথ যদি আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রেও আসে, যেমন তেমনি আবার মাইন্ডসেট আলাদা হলে পরেও না রিলিজিয়াস ফ্যাক্টরটা অনেক সময় অনেক ক্ষেত্রে কার্ডে আসে। তো বন্ধুরা আপনাকে কি বলা হচ্ছে যে কোনো রকমের এই ধরনের ফ্যাক্টর আপনাদের লাভ লাইফকে হয়তো প্রভাবিত করেছে। আপনাকে বলা হচ্ছে ফরগিভিং অ্যান্ড লার্নিং, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট। আপনাকে বলা হচ্ছে না পাস্ট এনার্জিস থেকে বেরিয়ে আসুন, যতই কষ্টকর হয়ে থাকুক না কেন এই সম্পর্কটি থেকে কিন্তু আপনার আর কিছু পাওয়ার নেই, কারণ আপনার মানুষটি না পুরো মুভ অন করতে চাইছেন, উনি চাইছেন না। এবং একতরফাভাবে তো কোনো সম্পর্ক হয় না, উনি এই সম্পর্কটিতে আর সময় দিতে চাইছেন না, বা গুরুত্ব কোনো দিতে আর উনি চাইছেন না, এই সম্পর্কটি থেকে উনি বেরিয়ে যেতে চাইছেন। এবং আপনাকেও বলা হচ্ছে না আপনার যে আঘাতটা লেগেছে, যে কষ্টটা পেয়েছেন, সেই কষ্টের থেকে না আপনাদের দেখুন বটম অফ দ্য ডেক সান কার্ড আসা সত্ত্বেও দেখুন এখানে কিন্তু 5 অফ পেন্টিকলস। ঠিক আছে, অর্থাৎ দুঃখ, কষ্ট, সম্পর্কটাতে হয়তো অনেক পটেনশিয়াল ছিল, আপনারা হয়তো একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ ছিলেন বলে আপনাদের মনে হতো, কিন্তু পথ চলতে গিয়ে দেখলেন যে একে অপরের মানসিকতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবং এখানে কিন্তু আপনার মানুষটি মুভ অন করতে ভীষণভাবে চাইছে। আপনাদের মধ্যে হয়তো ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে, একে অপরের প্রতি এখনও আকর্ষণ, টান অনুভব করেন, কিন্তু আপনার মানুষটা ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করেন, ভীষণ প্র্যাকটিক্যালি না উনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন, উনি এই রিলেশনশিপটার কন্টিনিউ করতে চাইছেন, ওনার কাছে এটা বার্ডেনসাম এনার্জি হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো আপনাকেও এই জন্য বলা হচ্ছে ফরগিভিং অ্যান্ড লার্নিং, আপনাকেও বলা হচ্ছে যে নিজেকে ক্ষমা করুন, এই মানুষটিকে ক্ষমা করুন, এবং এই ভেঙে যাওয়ার সম্পর্কটির থেকে শিক্ষা নিন। আপনার মধ্যে হয়তো কিছু পরিবর্তন আনার দরকার ছিল, বা আপনি যেই ধরনের মানুষকে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে চাইছেন তার মধ্যে কিছু নেসেসারি কোয়ালিটিস হওয়া আবশ্যক, যেটা আপনি চেয়েছিলেন। হয়তো এনার মধ্যে বাইরের থেকে তো ইনি খুব সুন্দর, বা হয়তো খুব অ্যাট্রাকটিভ, বা হয়তো এনার কোনো কোয়ালিটিস আপনাকে অ্যাট্রাক্ট করেছিলেন, কিন্তু হয়তো
এরার মানসিক মিলটা আপনার সাথে হয়নি, তো আপনারও নিজের উপর না কিছু কাজ করার দরকার রয়েছে। তো সেই শিক্ষাটা আপনাকে গ্রহণ করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে বলা হচ্ছে গ্রুপ 2, ঠিক আছে? এখানে ভীষণ মুভ অনের এনার্জি, এবং লিটারেলি না আপনার মানুষটি, উনি কষ্ট পাচ্ছেন না এমন নয়, কিন্তু ওনার কাছে, ওনার জীবনে এরকম হয়েছে এর আগেও, উনি রিলেশনশিপগুলোকে ঠিক ঠিক হ্যান্ডেল করতে পারেন না। উনি নিজেকে তো খুব ম্যাচিওর বলে মনে করেন, কিন্তু প্রেমের সম্পর্ক, এবং কিছু কিছু মানুষ তো এই গ্রুপ 2তে না কিছু কিছু মানুষের কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। যারা দেখছেন আপনাদের বলি, আপনাদের মানুষটির না কিছু কিছু মানুষের কমিটমেন্ট ফোবিয়া রয়েছে রীতিমত, ঠিক আছে? হয়তো আপনাদের সোল কন্ট্রাক্ট কোনো ছিল, হয়তো আপনারা সোলমেট, বা হয়তো এই রিলেশনশিপটা, ঠিক আছে, আপনাদেরকে এই যে ব্রেকআপটা হচ্ছে হয়তো আপনার সোলমেটের কাছাকাছি নিয়ে যাবে, পরবর্তী সম্পর্কটা হয়তো আপনাদের সুখের হবে, প্রবাবিলিটি থাকতেই পারে, পসিবিলিটি থাকতেই পারে, বা হয়তো এই সম্পর্কটিতে আপনাদের সোল কন্ট্রাক্ট ছিল, বাট আনফর্চুনেটলি উনি কিন্তু মুভ অন করতে চাইছেন, এবং আপনাদেরকেও কিন্তু গাইড করা রয়েছে। গ্রুপ 1 এবং গ্রুপ 2তে অনেক সিমিলার কার্ডস এসছে, বাট ইন্টারপ্রিটেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এসছে, ওকে? তো গ্রুপ 2, দুঃখ পাওয়ার কিছু নেই, জীবন মানে কিন্তু গো উইথ দ্য ফ্লো। আপনাদেরকে ডিভাইনের উপর ট্রাস্ট রেখে কিন্তু ইউ পিপল হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে? বাই।